কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা তোমাদের সেকেন্ড টার্মের এবং মাধ্যমিকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ গণিতের অধ্যায় আমরা করতে চলেছি, যেটিকে তোমার ভেদ বা ভ্যারিয়েশন যেটিকে বলা হয়। কোষে দেখি 13, পেজ নাম্বার 196, 196 পাতা তোমরা বার করো তোমাদের গণিত প্রকাশ বইয়ের, এবং সেখানে দেখো কোষে দেখি 13 যেটা রয়েছে সেখানে ভেদ সংক্রান্ত অঙ্কগুলি রয়েছে। এবং এই ভেদের অঙ্ক মনে রেখো, তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন এবং মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। এখান থেকে অঙ্ক থাকবেই, এবং অঙ্কগুলো তুলনামূলকভাবে খুব সহজ, খুব মজা লাগবে তোমাদের করতে। তো চলো, দেরি নয়, অনেক বড় চ্যাপ্টার, শুরু করে দেওয়া যাক আজকের গণিত ক্লাস। কোষে দেখি 13, পেজ নাম্বার 196। তো আমরা ভেদের প্রথমেই দেখো, আমরা গণিত প্রকাশ বই যেটি হাতে রয়েছে আমার, তার 195 পাতায় শুরু। কোষে দেখি 13। হ্যাঁ, তো এখানে 1 এবং 2 এর অঙ্ক এগুলো করার দরকার নেই। 3-এর অঙ্কে যেগুলো রয়েছে, 3-এর 3টে অঙ্ক রয়েছে, এর 3-এর 3 থেকে আমরা শুরু করব আজকের গণিত ক্লাস। তো চলো দেখে নেওয়া যাক 3-এর 3 কীভাবে আমরা শুরু করব। তো এই 3-এর 3 শুরু করার আগে আমি তোমাদের ভেদ সংক্রান্ত কয়েকটি কথা আমি বলে নিই। সেটি হলো, একটি রাশির সঙ্গে আরেকটি রাশি যদি একটি বাড়ালে আরেকটি বাড়ছে, একটি কমালে আরেকটি কমছে, তখন আমরা সেই ধরনের সম্পর্ককে কি বলি? সমানুপাতিক। যেমন মনে করো, এ বাড়লে যদি বি বাড়ে, তাহলে আমরা বলতে পারি এ ভ্যারিজিয়াস বি, অর্থাৎ এর সঙ্গে বি এর সম্পর্ক সমানুপাতিক। কিন্তু এ বাড়ালে যদি বি এর মান কমে, তখন আমরা লিখব এ ভ্যারিজিয়াস 1/b, অর্থাৎ এক্ষেত্রে এ হয়ে গেল বি এর ব্যস্তানুপাতিক। তো এখানে আমরা এই ভ্যারিজিয়াস চিহ্ন বা ভেদের যে চিহ্নটা রয়েছে, এই ভ্যারিজিয়াস চিহ্নটা তুললে একটা ধ্রুবক পাবো। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা লিখতে পারি এ সমান কে বি। এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি এ সমান কে ইন্টু 1/b। এই যে কে লিখলাম, এই কে বলা হয় ভেদ ধ্রুবক। অনেকে বলে থাকে অশূন্য ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে? আর যেটা তোমাদের এই চ্যাপ্টারের শুরুতেই জানা উচিত, সেটা হচ্ছে যৌগিক ভেদের একটা উপপাদ্য রয়েছে। সেই যৌগিক ভেদের উপপাদ্যটি কি সেটি একবার দেখে নাও। সেটা হচ্ছে, যদি XY চল হয়, XYZ, তো সেক্ষেত্রে মনে করো এক্সের সঙ্গে ওয়াই সরল ভেদে, যখন জেড স্থির আছে বা জেড অপরিবর্তনশীল, আবার এক্সের সঙ্গে যদি জেড ভ্যারিজিয়াস হয়, সমানুপাত হয়, যখন ওয়াই স্থির থাকে, অর্থাৎ ওয়াইয়ের মান অপরিবর্তনশীল, তখন আমরা যৌগিক ভেদের উপপাদ্য হতে পাই। যৌগিক ভেদের উপপাদ্য থেকে কি পাবো না, এক্স ভ্যারিজিয়াস এই দুটোর গুণফল YZ। আর তখন কি হবে? যখন ওয়াই এবং জেড, ওয়াই ও জেড পরিবর্তনশীল। ওকে, এই সূত্রটিকে বলা হয় যৌগিক ভেদের উপপাদ্যের সূত্র। তো ভেদের অঙ্ক করব আর আমরা যৌগিক ভেদের উপপাদ্য জানবো না, সেটি তো ঠিক নয়। একটি বাস্তব উদাহরণ দিই। মনে করো কোনো অঙ্কে এলো এরকম, মনে করো এ ভ্যারিজিয়াস বি, আবার মনে করো বললাম এ ভ্যারিজিয়াস 1/c। তাহলে এই দুটোকে যদি কম্বাইন্ড করি, আমি যৌগিক ভেদের উপপাদ্যটি যদি প্রয়োগ করি, তাহলে এক্ষেত্রে আমরা কী লিখতে পারি বলো তো? কী লিখতে পারি? এ ভ্যারিজিয়াস ডান দিকের এই অংশটুকুর গুণফল, তাহলে কী হবে? b/c। বোঝা গেল যৌগিক ভেদের উপপাদ্য কীভাবে আমরা প্রয়োগ করতে পারি। তো চলো শুরু করা যাক আজকের কোষে দেখি 13 ভেদের অঙ্কগুলো, যেগুলো করতে এত আনন্দ পাবে তোমরা, এত মজা লাগবে তোমাদের, এবং সেই সঙ্গে স্কোরিংও বটে। এখান থেকে পরীক্ষায় কি বললাম? প্রশ্ন আসবেই। অঙ্ক নাম্বার কোনটা বলেছিলাম? 3-এর 3 শুরু করলাম আজকের গণিত ক্লাস। প্রথম অঙ্ক 3-এর 3। একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজে লাগাতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি।
এখানে তো ভাই ভেদতত্ত্ব কথাটিতেই সব গণ্ডগোল করেছে, তাই না? ভেদতত্ত্ব না লেখা থাকলে আমরা ঐকিক নিয়মে করে ফেলতে পারতাম, কিন্তু ঐকিক নিয়মের সঙ্গে এটার পার্থক্য হচ্ছে এখানে ভেদের নিয়মে আমাদের করতে হবে। তো এখানে কয়েকটা স্টেপ আমি বলে দিই। প্রথম স্টেপ হচ্ছে ভেদের অঙ্কে, পাটিগণিতের মতো ভেদের যে অঙ্কগুলো রয়েছে ঐকিক নিয়মের মতো, সেই অঙ্কে যেটাকে উত্তর বের করতে হবে সেটাকে আমি প্রথমে এ ধরে নেব, ঠিক আছে? তো এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লাগে, পুকুরটি 15 দিনে কাটতে অতিরিক্ত কতজন বলেছে, তাহলে আমি ধরে নিলাম, ধরি জন বের করতে হবে, তাহলে ধরি এ সমান জন, আর একটা রাশি কি রয়েছে দিন, তাহলে বি সমান আমি ধরে নিলাম দিন। তাহলে সেকেন্ড স্টেপে প্রথমে ধরে নিলাম যেটা উত্তর বের করতে হবে সেটাকে এ, আর একটা রাশি যেটা থাকবে সেটাকে বি, তিনটে রাশি থাকলে সেটাকে তৃতীয় রাশিকে সি ধরব। দ্বিতীয় ধাপ হচ্ছে ভেদের অঙ্কের এদের মধ্যে সম্পর্কটা স্থাপন করে একটা সমীকরণ বের করতে হবে। সম্পর্ক কি দেখো না, জন আর দিন, এ জন বি দিন, তা জন যত বাড়বে দিন তত কি হবে? যদি 10 জন লোক একটা পাটের জমি মনে করো নেড়াই, ঘাসগুলোকে তুলে ফেলে, 10 জন লোক 20 দিন সময় লাগে। এবার লোককে আমি বাড়িয়ে দিলাম, 10 জনের জায়গায় যদি 20 জন পাঠাই, তাহলে দিন কি হবে? কমে যাবে। আরও বেশি লোক পাঠালে আরও দিন কমবে, তাহলে জন যত বাড়বে দিন তত কমবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে এ ভ্যারিজিয়াস 1/b, অর্থাৎ এ সঙ্গে বি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই তো? তাহলে এই সমান কি লিখতে পারি? আমি আগেই বলেছি ভ্যারিজিয়াস চিহ্ন তুললে একটা সমানুপাত ধ্রুবক পাবো, সেটা হচ্ছে কে, তাহলে k/b, এটাকে আমরা বলবো 1 নং, আর যেখানে কে সমান ভেদ ধ্রুবক। ওকে, এবারে প্রথম লাইনে যে মানগুলো দেয়া থাকবে সেই মানগুলো বসালে আমরা কে এর মান পাবো। প্রথম লাইনে যে মানগুলো দেয়া থাকবে সেই মান বসালে কে এর মান পাবো, আর দ্বিতীয় লাইনের মানগুলো এবং কে এর মান বসালে উত্তর পাবো। তাহলে প্রথম লাইনে কোন মান দেওয়া আছে দেখো, প্রথম লাইনে দেওয়া আছে 50 জন গ্রামবাসী 18 দিনে, 50 জন গ্রামবাসী, এ সমান 50 জন, বি সমান 18 দিন, বসিয়ে পাই, কোথায় বসাচ্ছি? 1 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাচ্ছি দেখো, 1 নং সমীকরণে যদি বসা, এর জায়গায় লিখলাম 50 সমান k/b মানে 18, অতএব কে সমান কত হলো? কে সমান 50 গুণিত 18, 5 18 90 মানে 900। আমি কি বললাম? প্রথম লাইনের মানগুলো বসালে আমরা কে এর মান পাবো, পেয়ে গেলাম কে সমান 900। সেকেন্ড লাইনের মান এবং কে এর মান বসালে আনসার পেয়ে যাব। দেখো সেকেন্ড লাইনে কি দেওয়া আছে, সেকেন্ড লাইনে দেওয়া আছে আমাদের 15 দিনে কাটতে কতজন লোক লাগাতে হবে, মানে নিয়োগ করতে হবে। তাহলে 15 দিনে, তাই তো? তাহলে দেখো এখানে এ সমান বার করতে হবে, বি সমান 15 দিন, কে সমান 900, বসিয়ে পাই সেকেন্ড লাইনের মানগুলো আর কে এর মান বসিয়ে কি পাচ্ছি দেখো, আমরা সমীকরণটা লিখলাম। 1 নং সমীকরণটা কি আছে? এ সমান k/b, তাহলে এখানে বসাও কে এর মান 900, বি এর মান 15, কাটাকাটি করলে 6 15 90 60, এর মান কত পেলাম? 60। তাহলে লোক লাগবে কতজন? 60 জন। অলরেডি আমাদের আছে কতজন? আমাদের আছে আগে থেকে 50 জন। তাহলে ওরা কি বলেছে? ওরা বলেছে অতিরিক্ত কতজন? উত্তরটা লেখো, অতএব অতিরিক্ত 60 - 50 সমান 10 জন লাগবে। আর কজন শ্রমিক লাগবে? 10 জন। এই হচ্ছে আমাদের ভেদ তত্ত্ব প্রয়োগ করে অঙ্কের সমাধান করা। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, একটু বুঝে নিয়ে করলেই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলো, মুছে দিলাম। এবারে চলে যাব দ্বিতীয় অঙ্কে। পরের অঙ্ক কি রয়েছে? পরের অঙ্কে 4-এর 1 কি আছে? y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে, y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে, তাহলে y ভ্যারিজিয়াস x এর বর্গমূল √x। তাহলে y সমান যখন 9, x সমান 9, তাহলে x এর মান নির্ণয় করো যখন y সমান 6। তাহলে এখান থেকে সমীকরণটা কী পাবো আমরা? ভ্যারিজিয়াস চিহ্ন যদি তুলি তাহলে k × √x, এটা 1 নং, এটাকে বলি আমরা সমীকরণ। ঠিক আছে, 1 নং সমীকরণটা কী পেলাম? y সমান k √x। এবারে
মানগুলো বসাও। প্রথম লাইনে যে মান দুটো দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো। প্রথম লাইনে দেওয়া আছে ওয়াইয়ের মান 9, এক্সের মান 9। ওয়াই সমান 9 হলে, আচ্ছা লিখলাম আমি ওয়াই সমান 9, এক্স সমান 9 বসিয়ে পাই। ওয়াই এবং এক্সের মান দুটোরই মান 9 বসিয়ে কি পাচ্ছি দেখো, ওয়াইয়ের জায়গায় 9 সমান কে ইন্টু রুট 9 সমান কে ইন্টু রুট 9 মানে 3। অতএব কে এর মান কত হলো, 9/3 মানে 3, কে এর মান 3। এবার ওরা বলেছে এক্সের মান যদি 3 হয়, সরি এক্সের মান, ওয়াইয়ের মান যদি, কি বলছে, এক্সের মান নির্ণয় করো যখন ওয়াইয়ের মান 6। এখন এক্সের মান নির্ণয় করতে বলেছে, ওয়াইয়ের মান দেওয়া আছে কত, 6, ওয়াইয়ের মান 6 আর কে এর মান বের করেছে 3, বসিয়ে পাই। এই যে বসিয়ে পাই বলছি আমি, এগুলো সব কিন্তু 1 নং সমীকরণে, অর্থাৎ এখানে কি পাবো, ওয়াই সমান কে রুট এক্স, তাহলে ওয়াইয়ের জায়গায় 6 সমান কে এর জায়গায় 3 রুট এক্স, তাহলে রুট এক্স সমান কত হবে, 6/3 মানে 2, এক্স সমান কত হবে, 2 এর বর্গ করো 4, দ্য অ্যান্সার ইজ 4। তাহলে আমরা এক্সের মান কত পেলাম, ওয়াইয়ের মান 6 হলে এক্সের মান 4, উত্তরটা লিখে দেবে, এক্স সমান ওয়াইয়ের মান 6 হলে এক্সের মান হবে 4। অঙ্ক নম্বর 4-এর 2। অনেকগুলো অঙ্ক রয়েছে, সুতরাং একটু তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে। অঙ্কগুলো বুঝে নিয়ে তোমরা টুকে নিও, তাহলে সুবিধা হবে বাড়িতে প্র্যাকটিসের সময়, তাই তো। 4-এর 2 কি বলেছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তো চলো 4-এর 2 এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে। এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে, এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে থাকলে কি লিখি আমরা, 1/z, ঠিক আছে। তো এখানে এবারে মানগুলো দেওয়া আছে, মানগুলো দেওয়ার আগে আমি সমীকরণটা তৈরি করে নেব। তাহলে আমরা কি লিখব, যৌগিক ভেদের উপপাদ্য হতে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে কি পাই দেখো, এক্স ভ্যারিজিয়াস y/z। তাহলে কি হবে, এক্স সমান ভ্যারিজিয়াস চিহ্ন তুললে কে y/z, এটা 1 নং সমীকরণটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো বইয়ে কি দেওয়া আছে দেখো, 1 নং সমীকরণে আমরা যদি y সমান 4, z সমান 5, x সমান 3 বসিয়ে কি পাই দেখো, আমরা y সমান 4, z সমান দেওয়া আছে 5, z সমান 5, x সমান 3 বসিয়ে পাই। বসিয়ে কি পাই দেখো, বসিয়ে পাই এক্সের জায়গায় তাহলে 3, কে ইন্টু ওয়াইয়ের জায়গায় 4, বাই জেডের জায়গায় 5, তাহলে কে সমান কত হবে, 3×5 = 15/4, কে এর মান পেয়ে গেলাম 15/4। এবারে সেকেন্ড লাইনে কি বলা আছে, সেকেন্ড লাইনে বলা আছে যদি y সমান 16, এখন y সমান 16, z এর মান কত 30, z সমান 30, আর এই কে তুমি বের করেছো 15/4, এই 3টে মান বসিয়ে দেখো আনসার পেয়ে যাবে। তাহলে বসিয়ে পাই, 1 নং সমীকরণ কোথায়, এখানে বসাও, x সমান ky/z, কে এর মান 15/4 ইন্টু ওয়াইয়ের মান 16, জেড এর মান 30, কাটাকাটি করো, 4×4 = 16, 15×2 = 30, 2×2 = 4, তাহলে এক্স এর মান কত পেলাম 2। ওরা কী চেয়েছিল, এক্স এর মান হিসাব করে লিখি, আমরা পেয়ে গেলাম এক্স এর মান 2। এইভাবে কিন্তু 4-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 1, 2, 3 মোটামুটি একই রকমের অঙ্ক, তোমরা বাড়িতে 3-এর অঙ্কটি চেষ্টা করবে, না পারলে কমেন্টে জানিও, আমি করে দেবো, ঠিক আছে। চলো এবারে চলে যাবো আমরা 5-এর দাগের অঙ্কে। 5-এর দাগের 4টি অঙ্ক রয়েছে, তো চলো শুরু করা যাক 5-এর অঙ্ক। 5-এর 1 কি বলেছে দেখো, 5-এর দাগের 1-এর অঙ্ক বলেছে, 5-এর 1 বলেছে এক্স ভ্যারিজিয়াস ওয়াই হলে দেখাই এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই। তো এক্স ভ্যারিজিয়াস যদি ওয়াই হয় তাহলে এক্স সমান কী হবে, কে ওয়াই,
যেখানে আমরা বলতে পারি কে সমান ভেদ ধ্রুবক। এবারে যে রাশির মানটা প্রমাণ করতে হবে সেই রাশিটাকে আমরা বাই আকারে লিখব। কেমন? মনে করো যদি কখনো প্রমাণ করতে হয় এ ভ্যারিজিয়াস বি, মনে করো তোমাকে বললো এ ভ্যারিজিয়াস বি প্রমাণ করো, তাহলে তুমি দেখাবে এ বাই বি ইজ ইকাল টু ধ্রুবক। এটা দেখালেই কিন্তু তোমার এ ভ্যারিজিয়াস বি প্রমাণ হয়ে যাবে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি? আমাকে প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই। তো আমি কি করব? প্রদত্ত রাশি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ যেটাকে প্রমাণ করতে হবে সেটাকে বাই আকারে লিখে সেটাকে ধ্রুবক দেখাবো আমি। ঠিক আছে? তো দেখো এখানে এক্সের জায়গায় কত এক্সের মান? কে ওয়াই বসাও, কে ওয়াই প্লাস ওয়াই বাই আবার কে ওয়াই মাইনাস ওয়াই। উপরে ওয়াই ওয়াই কমন নিলে কী পড়ে থাকে? কে প্লাস ওয়ান। নিচে ওয়াই ওয়াই কমন নেও, কমন নিলে কী পড়ে থাকবে? কে মাইনাস ওয়ান। ওয়াই ওয়াই কেটে গেলে যেটা পড়ে থাকছে, কে যদি ধ্রুবক হয় তাহলে কে প্লাস ওয়ান ধ্রুবক, কে মাইনাস ওয়ানও ধ্রুবক। সুতরাং টোটাল এই রাশিটাই হয়ে যাবে ধ্রুবক। তাহলে আমরা কোনাকুনি গুণ করে কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই সমান ধ্রুবক গণিত এক্স মাইনাস ওয়াই। এবার এই ধ্রুবক এবং সমান ধ্রুবক এইটার বদলে আমরা লিখতে পারি ভ্যারিজিয়াস। কি বললাম আমি? দেখো এ ভ্যারিজিয়াস বি, তাহলে আমরা কি লিখি? এ সমান কে বি, অর্থাৎ এই সমান এবং ধ্রুবক এটার বদলে আমরা কি লিখি? ভ্যারিজিয়াস। তার জন্য আমরা এখানে লিখে দিলাম ভ্যারিজিয়াস। ওকে, দেখে নাও। এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 5-2। কি বলেছে দেখো? 5-2 কি বলেছে? এ ভ্যারিজিয়াস 1/c, এ ভ্যারিজিয়াস 1/c। তাহলে কি হবে? এ সমান কি লিখতে পারি আমরা? k1/c, যেখানে k1 কি হবে? একটা ভেদ ধ্রুবক। পরের লাইনে বলা আছে সি ভ্যারিজিয়াস 1/b, তাহলে সি সমান কি লিখতে পারি আমরা? k2/b। এখানে k2 ভেদ ধ্রুবক, বারবার কিন্তু একই ভেদ ধ্রুবক আমরা ব্যবহার করব না। তাহলে ওরা কি বলেছে? দেখাই যে এ ভ্যারিজিয়াস বি। তো এখানে দেখো এই যে সি এর মান আছে, সি এর বদলে আমরা লিখব k2/b। ঠিক আছে? সি এর মানটা k2/b বসিয়ে দিলাম। তাহলে কি হবে? এখানে k1 বাই k2/b, তাহলে ইন্টু b/k2। তাহলে এখানে কি লিখতে পারি? এ সমান কি লিখতে পারি? k1/k2 আলাদা করে লেখো, বিকে আলাদা করে লেখো। তাহলে কি লিখতে পারি? এ ভ্যারিজিয়াস বি। কেন? k1 k2 সমান ধ্রুবক। তো ধ্রুবক আর সমান চিহ্ন উঠে গেলে আমি জানি ভ্যারিজিয়াস পাবো। তাহলে আমরা পেলাম এ ভ্যারিজিয়াস বি, প্রুভড, প্রমাণিত। টুকে নাও, তাড়াতাড়ি টুকে নাও। এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 5-3। মুছে দিলাম। 5-3 কি আছে দেখো? ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর অঙ্ক। 5-3 রয়েছে এ ভ্যারিজিয়াস বি, বি ভ্যারিজিয়াস 1/c, সি ভ্যারিজিয়াস ডি। তাহলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক লেখো। তো এ ভ্যারিজিয়াস বি, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব এ সমান k1b। আচ্ছা, বি ভ্যারিজিয়াস কি দেওয়া আছে? 1/c, তাহলে বি সমান কি লিখতে পারি? k2/c। আর একটা রাশি কি আছে? সি ভ্যারিজিয়াস ডি, তাহলে সি সমান লিখতে পারি আমরা k3d। অর্থাৎ প্রথম ক্ষেত্রে ভেদ ধ্রুবক k1, দ্বিতীয় ক্ষেত্রে k2, তৃতীয় ক্ষেত্রে ভেদ ধ্রুবক k3। মানগুলো চেঞ্জ করো। তাহলে এ সমান আমরা কি লিখতে পারি? k1b না লিখে k1 ইন্টু বি এর জায়গায় k2/c সমান k1 k2/c এর জায়গায় কি লিখতে পারি? k3d। তাহলে এখানে কি লক্ষ্য করো? এখানে আমরা যেটা পাচ্ছি এ সমান
k1 k2 বাই k3 ইন্টু 1/d লিখতে পারি। এই পোর্শনটা দেখো, এই অংশটা, এইটা কিন্তু ধ্রুবক, অতএব আমরা লিখতে পারি a সমান ধ্রুবক গণিত 1/d। কি বলেছি? সমান এবং ধ্রুবক, সমান এবং ধ্রুবক। এটা যদি উঠিয়ে দিই তাহলে পাবো ভ্যারিজিয়াস। তাহলে a ভ্যারিজিয়াস 1/d। এখানে লিখে দেবে k1 k2 বাই k3 সমান ধ্রুবক। ওকে, তাহলে প্রুভড a ভ্যারিজিয়াস 1/d। টুকে নাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি টুকে নেবে। এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 5-এর আইভি। 5-এর আইভি কি বলেছে দেখো। 5-এর আইভি এখানে বলেছে এক্স ভ্যারিজিয়াস ওয়াই, ওয়াই ভ্যারিজিয়াস জেড এবং জেড ভ্যারিজিয়াস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো, বা সম্পর্ক নির্ণয় করো। ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক নির্ণয় করো। তো এক্স ভ্যারিজিয়াস ওয়াই খুব সিম্পল। তাহলে এক্স সমান কত হবে? প্রথম ভেদ ধ্রুবককে k1 যদি ধরি, k1 ওয়াই। তারপরে ওয়াই ভ্যারিজিয়াস জেড, ওয়াই ভ্যারিজিয়াস জেড হলে ওয়াই সমান কী হবে? k2 জেড। 3 নম্বরে জেড ভ্যারিজিয়াস এক্স, জেড ভ্যারিজিয়াস যদি এক্স হয় তাহলে জেড সমান k3 এক্স। ভেদ ধ্রুবক তিনটের মান বের করে নাও। তাহলে k1 সমান কী হবে? এক্স বাই ওয়াই। এখানে k2 সমান কত হবে? ওয়াই বাই জেড। k3 সমান কত হবে? জেড বাই এক্স। তিনটেরই মান বের করে নিলাম। ঠিক আছে, এটা 1 নং ধরতে পারো, এটা 2 নং ধরতে পারো, এটা 3 নং ধরতে তুমি পারো। তাহলে 1 গণিত 2 গণিত 3, তিনটে সমীকরণ গুণ করে পাই। কি পাই দেখো তো? k1 গণিত k2 গণিত k3, বাম পক্ষগুলো গুণ করলে এক্স বাই ওয়াই গণিত ওয়াই বাই জেড গণিত জেড বাই এক্স। কোনাকুনি কেটে দাও, সবগুলো কেটে যাবে, সমান 1। অর্থাৎ কি লিখতে পারি আমরা? ভেদ ধ্রুবক তিনটির গুণফল আমরা কি পেলাম? 1। k1 k2 k3 যথাক্রমে তিনটে ভেদ ধ্রুবক, তাহলে তাদের গুণফল হয়ে গেল 1, এবং এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। লিখে নাও, তাড়াতাড়ি টুকে নেবে তোমরা। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী অঙ্ক, অঙ্ক নাম্বার 6-এর অঙ্কগুলো দেখো। 6-এর এখানে 3টে অঙ্ক আছে। আমি একটা অঙ্ক করে দিলেই তোমরা বাকি দুটো অঙ্ক করে নিতে পারবে। অঙ্ক নাম্বার 6-এর 2, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একখানা অঙ্ক। 6-এর 2, চলো করে নেওয়া যাক। 6-এর 2 কি বলেছে? এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই হলে দেখাতে বলছে 6-এর 2-এরটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করে নেব? 6-এর 2 যে অঙ্কটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই। তো এখানে ভ্যারিজিয়াস চিহ্ন তুলে ধ্রুবক নাও। এবারে একে তলে নিয়ে এসো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। কে তলে কিছু নেই, মানে কিন্তু 1 আছে। আর কে সমান ভেদ ধ্রুবক, কে সমান ভেদ ধ্রুবক, এগুলো কিন্তু লিখে দেবে। যখনই কে ভ্যারিজিয়াস চিহ্ন তুলে যখনই কে লিখবে তখনই লিখবে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু লিখে নেবে, আমি না লিখলেও তোমরা লিখে নেবে। এবারে একটা প্রক্রিয়া আমরা জানি, সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া মনে আছে তোমাদের? নিশ্চয়ই মনে আছে। আগে যোগ, উপরে যোগ, নিচে বিয়োগ। তাহলে যোগ যদি করি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, যোগ হয়ে গেল। এবারে বিয়োগ এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। খুব সাবধান, এই জায়গায় সাবধান। ডান দিকে যোগ ভাগ করলে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এটা সমান বড় বলে ছোট করে কে 1 ধরিলাম, কারণ এটাও ধ্রুবক এটাও ধ্রুবক, ধরতে পারি আমরা। উপরে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, নিচে এক্স এক্স কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে? সরি, ওয়াই ওয়াই কাটবে, এই এক্সটা কাটবে না। উপরে থাকবে 2x বাই নিচে থাকবে 2y সমান k1। তাহলে আমরা পেলাম x সমান কোনাকুনি গুণ করো k1y। এই মানটাকে আমরা ইউজ করব প্রদত্ত রাশির ক্ষেত্রে। যে রাশিটার মান বার করতে হয়, আমি কি বলেছিলাম প্রমাণের ক্ষেত্রে? বলেছিলাম
যেটাকে প্রমাণ করতে হয়। দেখো প্রমাণ করতে কি বলেছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, সেইটাকে বাই আকারে লেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই আকারে লিখে এটাকে আমাদের ধ্রুবক দেখাতে হবে। তাহলে এক্স কিউব সমান কত হবে, এক্সের মান k1, তাহলে k1 কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব বাই আবার এক্স কিউব মানে কত হবে, k1 কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, ওপরে ওয়াই কিউব কমন নাও, তাহলে k1 কিউব প্লাস 1 পড়ে থাকে, নিচে যদি ওয়াই কিউব কমন নিই তাহলে পড়ে থাকবে k1 কিউব মাইনাস 1, ওয়াই কিউব কেটে গেলে যেটা পড়ে থাকবে সেটার মান দেখো ধ্রুবক চলে আসবে। ব্যাস, বাই আকারে লিখে আমি বলেছি ধ্রুবক দেখাবো। তাহলে পরের লাইনে আমি কি লিখবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান ধ্রুবক গণিত কোনাকুনি গুণ করে দাও এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার এই সমান আর ধ্রুবক এটা উঠলে কি হয়, ভ্যারিয়েজাস চিহ্ন হয়। বারবার একই কথা বলছি তোমাদের, এই যে এটা তুললেই ভ্যারিয়েজাস চিহ্ন হয়ে যাবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রুভড। ওকে, খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক পরীক্ষায় আসার জন্য, একটু তাড়াতাড়ি টুকে নেবে, প্রচুর অঙ্ক বলেইছি আগে। তো চলো নেক্সট, পরবর্তীতে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 7 1 এবং 2, যে অঙ্ক দুটো রয়েছে খুব সুন্দর সুন্দর অঙ্ক। 7 কোনো অঙ্কই বাদ দেওয়া যাবে না, দুটোই করতে হবে, দুটোই ইম্পর্ট্যান্ট। তো চলো অঙ্ক নাম্বার 7 1 দেখা যাক কি হয়, কি করে সমাধান করতে হয় দেখে নাও। 7 1 কি বলেছে, 7 1 বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজিয়াস এবি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজিয়াস এবি। তো এটা হলে ওরা বলেছে প্রমাণ করো এ প্লাস বি ভ্যারিজিয়াস এ মাইনাস বি। ঠিক আছে, তো এখানে দেখো একটু খুব সুন্দর অঙ্ক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমি লিখলাম কে এ বি। তো এ বিকে এখানে যদি আমি তলে নিয়ে আসি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান কে। এবার এখানে 2 নিয়ে আসবো বলে এখানে বাই 2 নিলাম, দুই দিকে 2 দিয়ে ভাগ করে দিলাম। এখানে লিখতে পারো 1/2 দ্বারা গুণ বা 2 দ্বারা ভাগ, যা ইচ্ছা লিখতে পারো, 2 দ্বারা ভাগ। কেন এমন করলাম না, আমি একটা যোগ ভাগ করব, এখানে লেখো যোগ ভাগ করে পাই, যোগ ভাগ করে পাই। এখানে যদি যোগ করি একবার তাহলে এটা প্লাস এটা বাই, এবার ভাগ করলে এটা মাইনাস এটা, ডান দিকে যোগ ভাগ করো, যোগ ভাগ। এটা বড় ওই জন্য ছোট করে এটাকে k1 ধরিলাম। ঠিক আছে, এটার মানকে ছোট করে k1 ধরিলাম। উপরে দেখো কি আসে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কী সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার। নিচে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কী সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান k1। তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার করে দিলাম সমান k1। অতএব এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান, এটা হোল স্কোয়ার আছে তাহলে এদিকে ডান দিকে রুট হয়ে যাবে, রুট k1। ঠিক আছে, তো কোনাকুনি গুণ করো, অতএব এ প্লাস বি সমান রুট k1 ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি, এটা তো ধ্রুবক, এই অংশটা তো ধ্রুবক, তাহলে ধ্রুবক উঠে গেলে কি হয়, ভ্যারিজিয়াস এ মাইনাস বি, ব্র্যাকেটে লিখে দেবা যেহেতু রুট k1 ইজ ইকাল টু ধ্রুবক। ওকে, রুট k1 ইজ ইকাল টু ধ্রুবক। তাহলে আমরা কি প্রমাণ করলাম, এ প্লাস বি ভ্যারিজিয়াস এ মাইনাস বি। এই হচ্ছে 7 1 অঙ্ক, পরীক্ষায় আসতে পারে, মন দিয়ে বুঝে নিয়ে টুকে নাও আর তাড়াতাড়ি টুকে নাও। পরবর্তী অঙ্কে আমরা চলে যাব, অঙ্ক নম্বর 7 2 মুছে দিলাম। এবারে দেখো 7 2 অঙ্ক, 7 2 কী করে করতে হবে দেখো, এটাও খুব ইম্পর্ট্যান্ট। করানোর আগেই আমি স্টার্ট দিয়ে রাখলাম, তোমরা পরীক্ষার জন্য এটাকে কিন্তু মন দিয়ে করে নিও। ঠিক আছে, দেখো 7 2 অঙ্কে কী আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করো এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি বললাম, স্টার দিয়ে শুরু করলাম, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব।
তো যথারীতি আমরা ভ্যারাইজিয়াস চিহ্ন তুলে দিয়ে একটা ভেদ ধ্রুবক নিলাম, নিয়ে ভেদ ধ্রুবকের এটার তলে এটাকে নিয়ে এলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউবকে, আর এটার তলে কিছু নাই মানে 1। এবারে আবার যা করি আমরা যোগ ভাগ করে পাই, যোগ ভাগ করে কি পাচ্ছি দেখো, যোগ ভাগ করে উপরেরটার সঙ্গে নিচেরটার একবার যোগ বাই উপরেরটার সঙ্গে নিচেরটার বিয়োগ, বিয়োগ দেওয়ার সময় এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, দেখছো প্লাস, দেখছো। তাহলে এখানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান কে ওয়ান ছোটো করে ধরিলাম, এটা ধরা যায়। বড় ধ্রুবককে তুমি ছোট আকারে প্রকাশ করতে পারো। ওয়াই কিউব কেটে গেল, এক্স কিউব কেটে গেল, তাহলে কী পড়ে থাকবে 2x কিউব বাই 2y কিউব সমান কে ওয়ান, 2 কেটে গেলে, আচ্ছা এইটাকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই তার হোল কিউব সমান কে ওয়ান। অতএব এক্স সমান কি লিখতে পারি কিউব রুট কে ওয়ান, এটা সমান তুমি ছোট করে ধরতে পারো কে টু, আবার ধরিলাম কে টু। ওই যে বললাম যে কোনো ধ্রুবক রাশিকে তুমি ছোট করে ধরে নিতে পারো। তাহলে সরি এখানে ওয়াই হবে এক্স বাই ওয়াই সমান কিউব রুট কে ওয়ান সমান কে টু ধরিলাম। তাহলে এক্স সমান কী হবে, এক্স সমান কোনাকুনি গুণ করলে কে টু ওয়াই, এক্স সমান কে টু ওয়াই, এই মানটাকে তোমাকে মনে রাখতে হবে। এবারে আমরা যে রাশির মানটা প্রমাণ করব সেটাকে লিখে দেব বাই আকারে, তাই তো। মুছে দিলাম উপরের অংশটুকু। এই যে যেটাকে আমাদের কি বলেছি আমি প্রমাণ করতে হবে, প্রমাণ কি করতে হবে, সাথে দুয়ে এক্স প্লাস ওয়াই, তাহলে প্রদত্ত রাশি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এইটাকে ধ্রুবক আনতে হবে। এটা ধ্রুবক নিয়ে আসতে পারলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে এক্সের মান কত বসাবো, কে টু ওয়াই প্লাস ওয়াই, কে টু ওয়াই মাইনাস ওয়াই, ওয়াই কমন নাও, ওয়াই কমন নিলে কে টু প্লাস ওয়ান, ওয়াই কমন নিলে কে টু মাইনাস ওয়ান, ওয়ান ওয়ান কেটে গেলে যেটা পড়ে থাকে আমরা যা চাইছিলাম পেয়ে গেলাম ধ্রুবক। তাহলে অতএব কোনাকুনি গুণ করো, এক্স প্লাস ওয়াই সমান কী হবে ধ্রুবক গণিত এক্স মাইনাস ওয়াই, এই যে সেই পোর্শন সমান এবং ধ্রুবক তুললে কী হয় ভ্যারাইজিয়াস চিহ্নটা পেয়ে যাই আমরা, সমান এবং ধ্রুবক তুললেই ভ্যারাইজিয়াস। তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজিয়াস, এক্স মাইনাস ওয়াই প্রুভড। 7-এর 1 এবং 2 দুটো অঙ্কই আমি করিয়ে দিলাম। পরীক্ষায় কিন্তু দুটোর মধ্যে একটা পাওয়ার প্রবল সম্ভাবনা, ঠিক আছে, সেকেন্ড টার্মেই হোক, টেস্টেই হোক বা মাধ্যমিকেই হোক। প্র্যাকটিস করে রেখো ভালো করে। চলো নেক্সট আমরা আরও একটি বড় ভেদতত্ত্বের নিয়মে পাটিগণিত বা সেই যে ঐকিক নিয়মের অঙ্ক আমরা করেছিলাম না 3-এর 3, সেম একটা অঙ্ক, এবারে 3টে রাশি দিয়ে আছে। এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো কোন অঙ্কের কথা বলছি, ঠিক ধরেছ। আমরা বলছি অঙ্ক নাম্বার 8-এর কথা। 8, এটাও স্টার দিয়ে রাখলাম, খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। কি বলছে দেখো, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কত দিনে করতে পারবেন তা নির্ণয় করি। কত দিনে, আমি কি বলেছি এর আগে 3-এর 3 করার সময় বলেছিলাম যে যেটা উত্তর বার করতে বলবে সেটাকে আমি এ ধরবো। তাহলে ধরি এ সমান কত দিনে মানে দিন, বি মানে বিঘা, বি এর সঙ্গে বিঘা, দেখো বি বিঘা ভালো লাগছে তাই না, ধরে নেবে বি সমান বিঘা, সি সমান জন। তাহলে এ সমান দিন, বি সমান বিঘা, সি সমান জন ধরে নিলাম। এবারে কি করব, এর সঙ্গে বি এর সম্পর্ক বের করব, এর সঙ্গে সি এর সম্পর্ক বের করব। দিন যত বেশি হবে বিঘা তত বাড়বে, যত বেশি দিন তুমি চাষ করবে তত বেশি বিঘা চাষ করা যাবে। তাহলে এ ভ্যারিজিয়াস আমরা কি লিখতে পারি, এখানে এ ভ্যারিজিয়াস বি, আবার যত দিন, দেখো এখানে জনের সঙ্গে দিনের কি সম্পর্ক, এর সঙ্গে সি এর না, জন যত বাড়বে তত কিন্তু দিনের সংখ্যা কম লাগবে, জন বাড়লে দিন কমে, তার জন্য আমরা কি বলি এ ভ্যারিজিয়াস 1/c। তাহলে আমরা কি লিখতে পারি, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি, যৌগিক ভেদের উপপাদ্য হতে পায়, অঙ্ক শুরু করার প্রথমেই আমি বলেছিলাম যৌগিক ভেদের উপপাদ্যটা কি বলেছিলাম, এ ভ্যারিজিয়াস এ দুটোর গুণফল b/c, অতএব এ সমান
কেবি বাই ভ্যারিজেস চিহ্ন তুললে একটা ভেদ ধ্রুবক পাবো কেবি বাই সি, এটা 1 নং। আর পাশে আমি লিখছি না, তোমরা লিখে দেবে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখে দেবে। তাহলে 1 নং সমীকরণ পেয়ে গেলাম, এ সমান কে বি বাই সি। এবারে মনে করো আমার স্টেপগুলো কি বলেছিলাম, আমি এই টাইপের অঙ্কগুলোর স্টেপ বলেছিলাম। প্রথম লাইনের মান যদি বসাই কে এর মান পাবো, সেকেন্ড লাইন এবং কে এর মান বসালে আনসার পাবো। তো দেখো প্রথম লাইনে কি আছে, প্রথম লাইনে আমরা পাবো এ সমান কিছু একটা পাবো, বি সমান কিছু একটা পাবো, সি সমান কিছু একটা পাবো। কত দেখো, এ সমান কি আছে দিন, 5 দিন, এর মান 5। বি সমান বিঘা, কত 18 বিঘা, বি এর জায়গায় লিখলাম বিঘা। সি সমান জন, কত জন 15 জন। বসিয়ে পাই কি পাচ্ছি দেখো, 1 নং সমীকরণে বসাও। 1 নং সমীকরণটা হচ্ছে এ সমান কে বি বাই সি, এর জায়গায় 5 সমান কে গণিত বি মানে 18 বাই সি মানে 15। অতএব কে সমান কত হবে 5 গণিত 15 বাই 18, কাটাকাটি করো, 3 5 15, 3 6 18, তাহলে 25 বাই 6। কে এর মান পেয়ে গেলাম 25 বাই 6। এবারে আমি কি বলেছিলাম, সেকেন্ড লাইনে যে মানটা দেওয়া আছে, যে মানগুলো দেওয়া থাকবে এবং কে এর মান, এই দুটো যদি বসাই তাহলে আনসার পেয়ে যাব। ঠিক আছে, তো চলো আমি মুছে দিলাম উপরের অংশটুকু দিয়ে। আমি কি করলাম, সেকেন্ড লাইনে কি মান দেওয়া আছে দেখো, সেকেন্ড লাইনে মান দেওয়া আছে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতদিন লাগাবে। তাহলে এ সমান কি ধরেছিলাম, এ সমান জিজ্ঞাসা চিহ্ন, বি মানে বিঘা, কত বিঘা আছে দ্বিতীয় লাইনে 12 বিঘা। আর সি সমান জন 10 জন, সি সমান 10। আর কে এর মান তো তুমি পেয়েছো, কে সমান কত, কে সমান 25 বাই 6। বসিয়ে পাই, তাহলে আমি কি বললাম মনে আছে তো, সেকেন্ড লাইনের মান এবং কে এর মান বসালে উত্তর পেয়ে যাবো আমরা। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল, 1 নং সমীকরণটা ছিল এ সমান কে বি বাই সি, তাই তো ছিল। তাহলে মান বসাও, কে এর মান 25 বাই 6 ইন্টু বি এর মান 12, সি এর মান কত 10, কাটাকাটি করে নাও, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 5 25, এ সমান 5। অর্থাৎ কি 8 অঙ্কে কী চেয়েছে ওরা, 8 অঙ্কে কত দিনে করতে পারবে, উত্তর লিখে নাও। অতএব 5 দিনে করতে পারবে, 5 দিনে করতে পারবেন। উত্তরটা যেমন যেমন লেখো লিখে নাও। ওকে, খুব সুন্দর একখানা অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় আসে, মাঝে মধ্যেই দেখা যায়। চলো এবারে আমরা দেখে নেব অঙ্ক নাম্বার 9, মুছে দিলাম। 9 দাগের অঙ্ক কি বলেছে একবার দেখো, অঙ্ক নাম্বার 9 অঙ্কে বলেছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। গোলকের আয়তন আমরা যদি ভি ধরি আর তার ব্যাসার্ধ যদি আর ধরি, তো দেখো ধরি গোলকের আয়তন সমান ভি, ব্যাসার্ধ সমান আর ধরলাম, ভি ভ্যারিজিয়াস কী হবে ত্রিঘাত মানে আর কিউব, তাহলে ভি সমান কে আর কিউব। গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে ভি সমান কে আর কিউব, এটা 1 নং সমীকরণ পেয়ে গেলাম আমরা। এবার দেখো কি বলা আছে, 3টে ছোট ছোট গোলক, সেই 3টে গোলকের 1.5, 2 এবং 2.5 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। যে 3টে দেওয়া আছে 1.5, 2 এবং 2.5, সেই 3টে কিন্তু খুব সাবধান ব্যাস দেওয়া আছে। তাহলে প্রথমটির ক্ষেত্রে দেখো, প্রথম গোলকের আয়তন কত হবে, প্রথম গোলকের আয়তন যদি V1 হয় তাহলে V1 সমান কত হবে, এখানে যেহেতু গোলকের অঙ্ক তাই ভেদধ্রুবকগুলো সব কিন্তু একই হবে, সেটা হবে কে। তো ভেদধ্রুবক কে, আর প্রথমটির আর এর মান কত হবে এখানে দেখে নাও একটু। প্রথমটির ব্যাস হচ্ছে 1.5 মানে 3/2, তাহলে ব্যাসার্ধ সমান কত হবে, আমি একটু জাস্ট দেখাচ্ছি এখানে রাফে তোমাদের। 2 দিয়ে ভাগ করব, তাহলে 3/2 গণিত 1/2 মানে কত হলো 3/4। এটা কিন্তু আমরা ডাইরেক্ট লিখবো এখানে,
আর এর মান, আর মানে ব্যাসার্ধ, বইয়ে দেওয়া আছে 1.5 ব্যাস, তাহলে তার ব্যাসার্ধ কত হবে 3/4, তাহলে 3/4 কিউব। দ্বিতীয় গোলকের আয়তন যদি V2 হয়, V2 সমান কত হবে? V2 সমান দ্বিতীয় গোলকটির ব্যাস দেওয়া আছে 2, তাহলে ব্যাসার্ধ হবে 1 কিউব। ঠিক আছে, মুখে মুখে ব্যাসার্ধটা করে নেব আমরা। তৃতীয় গোলকের আয়তন যদি V3 হয়, V3 সমান K ইন্টু তৃতীয় গোলকটির আবার ব্যাসার্ধ কত হবে? ওটা 2.5 দেওয়া আছে, তাহলে তোমরা দেখো এখানে 2.5 মানে কত? 2 দুগুণে 4 একে 5-এর 2, তাহলে 5-এর 2কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 5-এর 4, তাহলে এখানে লিখবো আমরা 5/4 কিউব। এবারে এই তিনটে গোলককে তুমি যদি যোগ করো, অতএব নতুন গোলকের আয়তন সমান কী হবে? V1 প্লাস V2 প্লাস V3, তিনটে যোগ করো K ইন্টু 3/4 কিউব প্লাস K ইন্টু 1 কিউব প্লাস K ইন্টু 5/4 কিউব সমান K কমন নিয়ে নিলাম, 3 থেকে 9, 3 9 27, 4 4 16, 4 16 64 প্লাস 1 প্লাস 5 5 25, 5 25 125 বাই 4 4 16, 4 16 64। তাহলে এইটা সমান কত হবে? V, এটা তো V হবে তাই না, নতুন গোলকের আয়তন। তো তার আগে দেখো 64 লসাগু, 64 যদি লসাগু হয় যোগটা করে ফেলো, 27 প্লাস 64 প্লাস এখানে 125, তাহলে K গণিত 5 4 9, 9 আর 7 16 6 থাকে 1, 3 9 10 11 রাখা থাকে 1 2 216 বাই 64। এটাকে আমরা লিখতে পারি 6 6 36, 6 36 সঙ্গে 216 আর 4 4 16, 4 16 64, 6-এর 4, তাই তো? তাহলে 6-এর 4 কিউব। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এটার আয়তন যদি V হয় শর্তে, তাহলে কি হবে? শর্তে এই যে আমরা V ধরেছিলাম, একটু উপরের দিকটা মুছে দিলাম, দিয়ে দেখো এখানে আমরা ধরেছিলাম গোটাটার আয়তন কত? V, অতএব V সমান K আর কিউব সমান মানটা কত পেয়েছি? K ইন্টু 6/4 কিউব। K কেটে গেলে আর কিউব সমান কত? তাহলে আর সমান কত হলো? এটা কাটাকাটি করো, এটা 3 এটা 2, তাহলে 3-এর 2। ঠিক আছে, 6-এর 4 না লিখে আমি 3-এর 2 লিখলাম। তাহলে এটা কার মান? ব্যাসার্ধের মান। আর মানে ব্যাসার্ধ। ওরা কী চেয়েছিল? নতুন গোলকের ব্যাস। অতএব নতুন গোলকের ব্যাসটা কত হবে? নতুন গোলকের ব্যাস সমান 2R, 2R মানে 2 ইন্টু 3-এর 2, তার মানে 2 2 কেটে গেলে 3। দ্য আনসার ইজ 3। এককটা কী হবে? 3 3 3 মিটার, সম্ভবত মিটার, 3 মিটার। এই হচ্ছে আমাদের 9-এর অঙ্ক। বেশ, অঙ্ক বড় হলেও কিন্তু খুব কঠিন নয়, এলে আমরা পারবো তাই না? চলো এবারে আমরা করে নেব 11-র অঙ্ক। 11-র দাগের অঙ্ক কি বলেছে দেখো, মুছে দিলাম। 11-র দাগের অঙ্কে কি বলা রয়েছে? 11-র দাগের অঙ্কে বলেছে চলো অঙ্ক নাম্বার 11। A ভ্যারিজেস B, B ভ্যারিজেস C। তাহলে A ভ্যারিজেস B যদি হয়, A সমান K1B দিলাম, ঠিক আছে। দ্বিতীয় লাইনে B ভ্যারিজেস C, B ভ্যারিজেস C হলে B সমান K2C। তাহলে এখানে যদি B এর মান বসাই আমি, তাহলে কত হবে? K1 ইন্টু K2C, B এর জায়গায় K2C বসিয়ে দিলাম। তাহলে এই K1 K2-র বদলে আমি লিখলাম K3C, অর্থাৎ এর মান, ফাইনাল মান পেলাম K3C। যেখানে আমি A পাবো সেখানে K3C লিখব। এবারে যে রাশিটা ভ্যারিজেস আকারে লিখতে বলছে সেটাকে আমরা কি লিখব? বাই আকারে লিখব, দিয়ে ধ্রুবক দেখাবো। প্রদত্ত রাশি বাই আকারে লিখলে কী হবে দেখো, A কিউব B কিউব প্লাস B কিউব C কিউব প্লাস C কিউব A কিউব, ঠিক আছে, বাই, তাহলে কী হবে? A
এবিসি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। চলো মান বসিয়ে দিই। এ কিউব মানে কত হবে? কে3 কিউব সি কিউব ইন্টু বি কিউব মানে কে2 কিউব সি কিউব প্লাস, এবারে বি কিউব মানে কে2 কিউব সি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু এ কিউবের মান কে3 কিউব সি কিউব বাই এ বি সি, এ ডট বি ডট সি ইন্টু এ কিউব মানে কে3 কিউব সি কিউব প্লাস বি কিউব মানে কে2 কিউব সি কিউব প্লাস সি কিউব। ওকে, উপরে লক্ষ্য করে দেখো, সি কিউব গুণ করলে C6, এখানে সি কিউব গুণ করলে C6, সি কিউব গুণ করলে C6 কমন নিয়ে নাও, পড়ে থাকবে কে3 কিউব ইন্টু কে2 কিউব প্লাস কে2 কিউব প্লাস কে3 কিউব বাই তলায় সি গুণ করলে কত হবে? সি কিউব, আর এখানে সি কিউব কমন নিলাম, তাহলে একটা সি কিউব কমন, আর বাইরে অলরেডি 3টে সি গুণ করলে সি কিউব, তাহলে এখানেও হয়ে গেল C6, আর পড়ে থাকছে কে3 কে2 ইন্টু এখানে পড়ে থাকছে কে3 কিউব প্লাস কে2 কিউব প্লাস 1, C6 কেটে গেলে টোটাল যে রাশিটা আছে দেখো সবগুলোই হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারি? এটা বা এটা সমান যদি ধ্রুবক হয় তাহলে কোনাকুনি লিখতে পারি এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব সমান ধ্রুবক গণিত এই নিচেরটা। এবার ধ্রুবক আর সমান চিহ্ন তুললে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি ভ্যালেজিয়াস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। বোঝা গেল লাস্ট লাইনটা? লাস্ট লাইনে আমি কি বললাম না, এইটা সমান যদি ধ্রুবক হয় তাহলে উপরের লাইনটা সমান ধ্রুবক গণিত নিচের লাইনটা। এবার ওই ধ্রুবক আর সমান চিহ্ন উঠে গেলে আমরা কি জানি? ভ্যালেজিয়াস চিহ্ন পাবো। সুতরাং এটা ভ্যালেজিয়াস, এটা প্রুভড। এই হচ্ছে আমাদের 11 দাগের অঙ্ক। এবারে আমরা করে নেব, চলো করে নেব আমরা 13 দাগের অঙ্ক করব। 13 অঙ্ক নাম্বার 13। 13 অঙ্ক কি বলেছে দেখো, ভেদের অঙ্ক। তোমাদের বলেছি আমি আগেই, যদি একবার প্র্যাকটিস করো অঙ্কগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মাথায় ধরে যাবে, খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে তোমার, মানে হয়ে যাবে প্র্যাকটিস। এবার এখান থেকে মাধ্যমিকেও কিন্তু প্রায় প্রত্যেকবার এখান থেকে অঙ্ক দেয়, সেটা বই থেকেই দেয় এবং খুব সহজ, তোমরা পারবে। অর্থাৎ ভেদ থেকে যে নম্বর বরাদ্দ তোমাদের আছে সেটা কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে যদি একটু সচেতন হও। অঙ্ক নম্বর 13, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তো আগে ধরে নিই চোঙের আয়তন সমান ভি, চোঙের ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান এইচ। তাহলে কি বলেছে? ভি ভ্যালেজিয়াস দেখো ব্যাসার্ধের বর্গের সঙ্গে সমানুপাতিক, তাই না? আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, ভি ভ্যালেজিয়াস আর স্কোয়ার এবং ভি ভ্যালেজিয়াস এইচ। তাহলে দুটো যদি যৌগিক ভেদে থাকে তাহলে যৌগিক ভেদের উপপাদ্য হতে পাই, যৌগিক ভেদের উপপাদ্য হতে কি পাই আমরা? ভি ভ্যালেজিয়াস আর স্কোয়ার এইচ। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা ভেদ ধ্রুবক নেব আমরা, অর্থাৎ ভি সমান কে আর স্কোয়ার এইচ, ভি সমান কে আর স্কোয়ার এইচ। এবার ওরা প্রথম ক্ষেত্রে বলেছে চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? এবার আয়তনের অনুপাত দেখো, প্রথম ক্ষেত্রে আয়তন, যদি দুটি চোঙের আয়তন প্রথম ক্ষেত্রে আমরা ধরলাম V1 বাই দ্বিতীয় ক্ষেত্রে ধরলাম V2, তাহলে V1 বাই V2 কত লিখতে পারি? V1 এর ক্ষেত্রে আমরা লিখব কে আর স্কোয়ার, তাহলে এখানে R1 স্কোয়ার H1 বাই কে R2 স্কোয়ার H2 সমান কে যদি কেটে যায়
R1 বাই R2 স্কোয়ার ইন্টু H1 বাই H2। ব্যাস, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত দেওয়া আছে? ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2/3। এখানে লিখে দাও 2/3 স্কোয়ার ইন্টু উচ্চতার অনুপাত কত দেওয়া আছে? 5/4। 5/4 গুণ করো, কত হবে? 2 দুগুণে 4 বাই 3 থেকে 9 ইন্টু 5-এর 4 সমান 4 5 20 বাই 4 9 36। অতএব আমরা কি লিখতে পারি? V1 ইজ টু V2 সমান 20 ইজ টু 36। আর এটাই হচ্ছে আমাদের আনসার। কিন্তু এটা কাটাকাটি হবে, তাই না? কয় দিয়ে কাটবে? 4 দিয়ে কাটো। 4 5 20, 4 9 36। 4 5 20, 4 9 36। তাহলে কত হলো? 5:9। আমরা খুব সংক্ষেপে পেয়ে গেলাম 5:9। এখানে দেখো, এখানে আমি যদি ধরে ধরে লিখতাম, মনে করি প্রথম চোঙের ব্যাসার্ধ R1, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ R2, প্রথম চোঙের উচ্চতা H1, দ্বিতীয় চোঙের উচ্চতা H2, তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যেত, অনেক লাইন হয়ে যেত। ওই জন্য আমরা ডাইরেক্ট প্রথমটির আয়তন V1, দ্বিতীয়টির আয়তন V2 করে নিলাম। ফাইনাল উত্তর V1 ইজ টু V2 সমান 5:9। আমরা আজকের ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের আজকের টার্গেট ছিল, লক্ষ্য ছিল যে ভেদের অঙ্কের বড় অঙ্কগুলোকে ক্লিয়ার করা। আগামী ক্লাসে আমরা ভেদের যে 16 এবং 17 দাগের শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। তার আগে আমরা আজকের এই বড় অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে অঙ্ক, সেই অঙ্ক নাম্বার 14। অঙ্ক নাম্বার 14 আজকের শেষ অঙ্ক এবং পরীক্ষায় আসার মতো সবচেয়ে ইম্পর্ট্যান্ট অঙ্ক, অঙ্ক নাম্বার 14। চলো আমরা করে ফেলি 14 দাগের অঙ্কটি। 14, অঙ্ক নাম্বার 14। এখানে আমি ডবল স্টার দিয়ে দিলাম, ট্রিপল স্টার দিলাম। যাও, পরীক্ষায় কিন্তু বারবার আসে। পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান জমি চাষ করে? তো এখানে আমরা ধরে নেব এ সমান, আমি কি বলেছি, যেটা উত্তর বার করতে হবে সেটাকে এ ধরবো। তাহলে এ সমান লাঙল সংখ্যা, ব্র্যাকেটে টি লিখলাম। বি সমান জমির পরিমাণ, বিঘা লিখলাম। সি সমান দিন, আরেকটা রাশি কি আছে? দিন লিখলাম। তারপরে কি কাজ? এর সঙ্গে বি এর সম্পর্ক বার করব, আর এর সঙ্গে সি এর সম্পর্ক বার করব। যত লাঙল বাড়বে তত বেশি বিঘা চাষ হবে। তাহলে এখানে এ ভ্যারিজেস বি, আর যত লাঙল বাড়বে তত দিন কমবে। তাহলে এ ভ্যারিজেস 1/c। অতএব আমরা দুটো মিলে কি পাই? এ ভ্যারিজেস বি বাই সি। অতএব এ সমান কে বি বাই সি। এটাই হচ্ছে 1 নং। কে সমান ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখে নেবে তোমরা। তাহলে এ সমান কে বি বাই সি পেয়ে গেলাম। এই সমীকরণে প্রথম লাইনটা বসালে আমরা কে এর মান পাবো। তাহলে এখানে প্রথম লাইনে বসাও। এ সমান কত দেওয়া আছে? এ মানে যদি লাঙলের সংখ্যা হয়, লাঙল 25টি, এ সমান 25। বি মানে যদি বিঘা হয়, বিঘা কত? 2400। সি মানে যদি জন হয়, প্রথম লাইনে জন কত আছে? সি মানে দিন 36। তাহলে এ বি সি এর মান বসিয়ে পাই, কোথায় বসাবো? অবশ্যই 1 নং সমীকরণে। এখানে একটাই সমীকরণ আছে, বসিয়ে পাই কি পাচ্ছি দেখো। এ সমান মানে 25 সমান কে গণিত বি মানে 2400 বাই সি মানে কত? 36। অতএব কে সমান কাটাকাটি করো, 25 গণিত 36 বাই 2400। 12 দিয়ে কাটছি, 3 12 36, 12 দুগুণে 24, 8 25 200, 3 8। কে এর মান পেয়ে গেলাম 3 8। আবার সেকেন্ড লাইনে এর মান বার করতে হবে। বি এর মান বিঘা, কত বিঘা দেখো এখানে পরিষ্কার লেখা আছে, অর্ধেক জমি। 2400 অর্ধেক কত হবে? 1200। সি এর মান, সি মানে দিন, কত দিন দেওয়া আছে দ্বিতীয় লাইনে? 30 দিনে চাষ করবে, 30। আর কে এর মান তুমি বার করেছো 3 8। এই তিনটে বসিয়ে আমরা আনসার পাবো। দেখা যাক পাই কিনা। কি পাই? সমীকরণটা আছে এ সমান কে বি বাই সি। মান বসাও। কে এর মান 3 8 গণিত বি এর মান 1200, সি এর মান 30।
3 চারা 12 40, 5 আষ্টে 40, 3 পাঁচা 15, 3 পাঁচা 15। তাহলে দ্য ফাইনাল আনসার ইজ 15, এ সমান 15। তাহলে আমরা কি পেলাম? একটি ট্রাক্টর কয়টি লাঙলের কাজ করবে? 15টি লাঙলের কাজ করবে। এবং এই রকমভাবে ভেদতত্ত্বের নিয়মে তোমরা যদি অঙ্কের গণিত প্রকাশ বইটির পাতা উল্টাও, তাহলে এখানে 193 পেজ বার করো। 193 পেজের অঙ্ক নাম্বার প্রয়োগ 19, প্রয়োগ 19। দেখো 19 নম্বর প্রয়োগে একটি অঙ্ক রয়েছে, একটু বার করো। এই যে 19 নম্বর, দেখো 19 নম্বরের প্রয়োগটি, সেখানে কি লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি। যদি 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারেন, তবে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগবে? ভেদতত্ত্বের প্রয়োগ করে নির্ণয় করি। তোমরা বাড়িতে এই প্রয়োগ 19-এর অঙ্কটি করে রাখবে। এটিকে আগে স্টার চিহ্ন দিয়ে রাখো, এটিও মাঝে মাঝে পরীক্ষায় আসে। প্রয়োগ 19 বাড়ির কাজ দেওয়া রইল। প্রয়োগ প্রয়োগ কি করবে তো সবাই? প্রয়োগ 19 কত পেজে আছে? প্রয়োগ 19 কত পেজে আছে? পেজ 193, 193। এইটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। তাহলে জানবো তোমরা আমার ক্লাস করছো ঠিকঠাক করে। ছবি তুলে কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? ছবি তুলে কমেন্টে জানিয়ে দেবে। তো এই ছিল আমাদের কোষে দেখি 13, কোষে দেখি 13 ভেদ বা ভ্যারিয়েশনের অঙ্ক, মাধ্যমিকের এবং সেকেন্ড টার্মিনালের একটি গুরুত্বপূর্ণ গণিতের অধ্যায় আমরা শেষ করলাম। অনেকক্ষণ ধরেই সঙ্গে থাকার জন্য তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। সেই সঙ্গে প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো এবং আগামী ক্লাস না আসা পর্যন্ত সবাই এভাবেই তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে সাপোর্ট করো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।